পশ্চিমবাংলায় ভোটের পর বাংলাদেশের কিছু জামায়াতি এবং জিহাদিরা এমন প্রতিক্রিয়া দিচ্ছে যা দুই দেশের মধ্যে বিদ্বেষের বিষ ছড়াতে বাধ্য। কিন্তু যারা দেশ চালায় তারা জানে সমালোচনা এবং উগ্র ধর্মীয় চেতনা মানুষের পেটে ভাত এনে দেয় না। নিজের দেশ সামলাও, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করো না, পরিণাম ভালো হবে না। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে তার সাথে বন্ধুত্ব সম্ভব না। ভারতকে হুমকি দেওয়া হোক যে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আমরা কাট আপ করব, এবং পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে বাংলাদেশি হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে। রাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে। একটি সরকার শুধু ধর্মীয় উগ্রতা দিয়ে জনগণকে অস্থিরতা ছাড়া আর কিছুই দিতে পারে না, যা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ। যেখানে খাদ্য নেই, যে ভারতের বিরুদ্ধে এত বিদ্বেষ, সেই ভারতই বাংলাদেশের মানুষের জন্য শেষ ভরসা খাদ্যের বিষয়ে। শিক্ষা বলতে হুজুরদের মাদ্রাসা শিক্ষার প্রাধান্য বেশি, যেখানে 11 বছরের নাবালিকাকে শুধু ধর্ষণ নয়, যে নিজেই শিশু, যার নিজেরই মায়ের স্নেহের খুব প্রয়োজন, তার উদরে ওই হুজুরের দৌলতে জন্ম নিচ্ছে এক অকাঙ্ক্ষিত অবাঞ্ছিত শিশু। বিষয়টি এতই সংবেদনশীল যে এই নিয়ে আর কিছু বলার ইচ্ছা নেই। এবার যদি স্বাস্থ্যের বিষয়ে আসে, তাহলে শুধু হামের টিকা না থাকার কারণেই সরকারি হিসাবে 400 শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু ওই শিশুরা যেহেতু জুলাই যোদ্ধা নয়, তাই তাদের মৃত্যুর কোনো গুরুত্ব নেই। তাদের পৃথিবীতে আসাটাই অবাঞ্ছিত ব্যাপার। এই পর্যন্ত কেউ এই প্রতিবেদনটি দেখে থাকলে তার মনে হবে এখনো তো কাঁটাতারে বিদ্বেষ বা বিষের কিছু বুঝলাম না। এবার আসা যাক কাঁটাতারে কাদের বিদ্বেষের বিষ। যারা জানে সীমান্তে চোরাপথে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটানো হয়, চোরা কারবার হয়, আর যেগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতকে অস্থির করা হয়। রুহুল কবির রিজভী একজন গুরুত্বপূর্ণ বিএনপি নেতা। তিনি ভারতকে হুমকি দিয়েছেন, যদি সীমান্তে রক্ত ঝরানো বন্ধ না হয় তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। তবে সীমান্ত মৃত্যু নিয়ে বিএসএফকে দায়ী করার আগে দেখে নিন আপনাদের বিজেপি হত্যাগুলি নিয়ে কি বলছে। এই যে দেখেন, আমি যে জায়গাটা দাঁড়ায় আছি, এটা হলো বাংলাদেশ। হ্যাঁ, ওই যে পিছনে ইন্ডিয়া, ঠিক আছে। তো বাংলাদেশের জমিগুলোতে কিন্তু এই যে দেখেন ধান লাগাইছে সবগুলোতে, ঠিক আছে। আর এই যে পিছনে দেখেন, পিছনে যে জমিগুলো আছে এগুলো সব ইন্ডিয়ান জমি, ঠিক আছে। এগুলোতে কিন্তু ধান টান লাগায় নেই, একেবারে ফাঁকা। এখন কথা হলো, এই ফাঁকা জমিগুলোতে যত গরু ছাগল দেখতেছেন সব কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। আমরা এত বাধা করি যে ইন্ডিয়া যাবেন না, ইন্ডিয়ায় গরু ছাগল বাঁধবেন না। এই যে আমরা আসছি, আইসা এখন বইকা টইকা মনে করেন যে গরু ছাগল সব উঠাই দিয়ে চলে যাব, আবার কালকে আসে দেখবো যা তাই। এখন পাটগ্রাম সীমান্তে 2 জনকে গুলি করছে, 2 জন মারা গেছে। এগুলো নিয়ে অনেক সাংবাদিক বলতেছে যে বিজেপি কি করে, অনেক মানুষজন বলতেছে বিজেপি কি করে। তো ভাই আমরা কি করব? একটা জিনিস বুঝেন, বাঙালি জাতি হলো আবেগী জাতি। তারা মনে করতেছে বিজেপি কিছু বলতেছে না, ঠিক আছে। কিন্তু আমরা কত রকম চেষ্টা করি, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। ব্রাহ্মণবাড়িয়া 2 জন বিএসএফ গুলি করে মারা দিছে, ওই যে বর্ডারে গেছে দিকে। তো তোমরা এই যে বাংলাদেশ, এর হইছে বাংলাদেশ, তুমি বাংলাদেশ পার হইয়া তুমি ইন্ডিয়ার ভিতরে নদীতে মাছ মারতে গেছো কেন? তোমরা অনুমতি আছে যাওয়ার? কেউ বলছে যাইতে? সবাই মাইরা খায়, সবারটা দেখলে হবে না, তোমার নিজেরটা বলো। তোমার কেউ বলছে যাইতে, অনেক গেলে বিএসএফ ধরে নিয়ে গেলে গুলি করলে তখন কি হবে? হ্যাঁ, তোমার ঘরে কেউ চুরি করতে আসলে তুমি ছেড়ে দিবা তারে? তাহলে তুমি বাংলাদেশের লোক, তুমি কেন ইন্ডিয়ার ভিতরে যাও? ইন্ডিয়ার ভিতরে যাও, বিএসএফ যদি পরে ধরে নিয়ে যায়, গুলি করে দেয়, তখন কেন জবাব দিবে কেরা? কি কারণে এই অপ্রীতিকর ঘটনাগুলি ঘটছে? বিএসএফ অনেক সাবধানতার সঙ্গে সীমান্ত পাহারা দেয়, কিন্তু দিন শেষে তারাও মানুষ, তাদের ওপরেও কর্মকর্তাদের জবাবদিহি করতে হয়। তবে কাঁটাতারের বেড়া হয়ে গেলে লাভবান হবে দুই দেশই। আর যাদের মাথায় ঘুরছে 71-এর পরাজয়ের প্রতিশোধ, তারাই ছড়াচ্ছে বিদ্বেষ। তারা চাইছে না কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্ত সুরক্ষা করুক ভারত।
তারাই বিভিন্ন মিথ্যে ছবি পোস্ট করে বিভ্রান্ত করছে দুই সম্প্রদায়ের মানুষকে। মিথ্যে ছবি যেগুলি আবার বাংলাদেশের, সেগুলিকে প্রচার করা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উপরে হিন্দুরা অত্যাচার করছে দেখানোর জন্য। সভ্যতার শুরু থেকেই ভারতবর্ষ বিশ্বকে ভ্রাতৃত্ববোধ শিখিয়ে এসেছে। বাচ্চা থেকে শেখানো উচিত, শুনোরে মানুষ ভাই, সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই, এগুলো শেখানো দরকার। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। এই জন্য আমাদের কাছে ওই হিন্দু মুসলমান নেই, যার মানবতা আছে, মনুষ্যত্ব আছে, সেই আমার আপন। যে ভারত মাকে ভালোবাসে সেই থাকবে আমার পাশে, তার জন্য আমরা জীবন দিয়ে দেব। আর যারা ভারত মাতা বিরোধী তারাই হচ্ছে জিহাদি। আর এই বোধ তাদের মধ্যেই আছে যাদের পূর্বপুরুষদের জন্মই ভারতে। আর যারা ভারতে আক্রান্ত হিসাবে এসেছে তারা কোনোদিনই ভারতীয় হতে পারেনি।